ইয়াসিন ভাই, এবারও মনে হয় ঈদে বাড়ি যাওয়া হবে না। কেন ভাই, আপনার আবার কি হইলো? ভাই আমার মনটা পড়েছে বাড়িতে ভাই, অনেক বছর যায় না তো ভাই। আসলে ভাই, চাকরি তো পরের দিন, সবসময় ছুটি পাওয়া যায় না। যদি যাইতে পারতাম মনটা শান্তি লাগতো ভাই। শাহ আলম ভাই, আপনার বস তো ভালো আছে, বসের বাইকনিও ভালো আছে, আপনার বাইকনের সাথে আলাপ করে দেখতে পারেন। ইয়াসিন ভাই আপনি ঠিক কথাই বলেছেন ভাই। ঠিক আছে, দেখি বসের বাইকটার সাথে আলাপ করে দেখি। বসের বসের বাইকটা আমার কি বলে। দেখেন ছুটি পান কিনা, ছুটি পাইলে আপনার জন্য ভালো হবে। বাইক না, এবার কিন্তু অনেক কাজের চাপ বেশি, কাউকে কিন্তু ছুটি মুটি দেওয়া যাবে না। হ্যাঁ মামা, আমাদের প্রজেক্টের কর্মীগুলো অনেক ভালো। আমার এই বস boss আইতেছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাহ আলম, কেমন আছো তোমরা? কাম কাজের কি অবস্থা, চলতেছে ঠিকঠাক মতো? জি বস, আলহামদুলিল্লাহ কাম কাজ ভালোভাবে চলতেছে। কাকা, আপনার যদি কোনো সমস্যা থাকে মামাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ভয় পায়েন না। না এমনি আমার কোনো সমস্যা নাই, কিছু কথা বলার ছিল আপনার সাথে। কাকা সমস্যা নাই, আপনার কি সমস্যা আপনি আমাকে বলতে পারেন, বলেন। বাজান রে, 3 বছর ধরে দেশে যাইতে পারি না বাজান। এবার চাইছিলাম বউ পোলাপান লাতুনি তুলে ঈদ করুন দেশে। আপনারা যদি একটু ছুটি দিতেন বাজান, বসের সাথে কথা বললে আমার ছুটির ব্যবস্থা করে দেন। না না, কোনো ছুটি মুটি দেওয়া যাবে না, এতে কাজের চাপ বেশি। বাজান রে, আপনি বসের যদি বুঝে বলতেন তাহলে একটু ভালো হইতো। কাকা, আপনার কষ্টের কথা আমি মামাকে বুঝাইয়া বলবো, সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আপনার ছুটির ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, থাকেন। ঠিক আছে বাজান, একটু দেখেন। মামা আসলে লোকটার জরুরি দরকার ছিল ছুটিটা মামা, যদি আপনি ছুটিটার ব্যবস্থা করে দিতেন। তুমি যেহেতু ছুটির ব্যাপারটা বলতেছো, তাহলে ছুটি দিয়ে দাও, একটু চালু চলে আসতে বইলো। ঠিক আছে মামা, আপনি যেহেতু বলছেন খুব ভালো হলো, লোকটার জন্য উপকার হলো মামা, যে করে হোক আমরা ম্যানেজ করে নিব, সমস্যা নাই। একটু চালু চলে আসতে বইলো। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা ঈদে ছুটি পায় না, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে না, আর কর্মস্থলে চোখের পানি ফেলে, আর আল্লাহর কাছে বলে আল্লাহ পরিবারকে তুমি ভালো রেখো।